কই বসের নাম্বার? এটা আননোন নাম্বার। আমার কথা শুনে আমার দিকে ফোন বাড়িয়ে দিল। সত্যি তো আননোন নাম্বার। এই অসময়ে কে ফোন করলো? বাদ দাও, ধরতে হবে না। কেন? ও বুঝে যাব তাই না? রাখ দেখি তোর কোন রমণী ফোন করলো। এই যে মিস্টার। কথা শেষ করে ফোন রিসিভ করে ফেললো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে কোনো মেয়ের কণ্ঠ ভেসে আসলো। সেটা শুনে রাইসা অগ্নি চোখে আমার দিকে তাকালো। টুস করে ফোন কেটে দিল। অগ্নি চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তোর শার্টে কিসের দাগ এটা দেখি। কই কিসের দাগ? রাইসার কথা শুনেই ভয় পেয়ে গেলাম। আবার কিসের দাগ? গাড় ফিরিয়ে দেখতে চেষ্টা করলাম, তবে দেখতে পাচ্ছি না। চুপ কর। রাইসা বলে শার্টের কলার ধরে টান দিল। একদম ঘাড় নিচু করে ফেলার পর খুব মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করলো। অনেক চেষ্টা করতে থাকি ছুটার জন্য, তবে এই মুহূর্তে যেন রাইসার শরীরে অশরীরই ভর করেছে। তার শক্তির কাছে যেন কিছুই না। রাইসা, ঘাড়ে ব্যথা পাচ্ছি তো। তোর ঘাড় ব্যথা? আজকে তোর ঘাড় ভেঙে ফেলবো। সত্যি করে বল, অফিসের নাম করে কার সাথে ছিলি? কোন মেয়ের লিপস্টিকের দাগ? একদম বাজে কথা বলবি না, সবসময় বাজে কথা শুনতে ভালো লাগে না। রাইসার কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে বললাম, রাইসার সাথে যদিও কখনো বাজে ব্যবহার করেনি, তবে আজ রাইসার কথা শুনেই প্রচণ্ড রাগ উঠে গেল। আমি বাজে কথা বলি না। অন্য মেয়ের সাথে বাইরে থাকলে ভালো লাগে, আর এখন বাসায় আসলেই আমি বাজে কথা বলি? দেখ, বাজে বকিস না। আমি কারোর সাথে ছিলাম না। কি জন্য এত মিথ্যা সন্দেহ করিস? মিথ্যা সন্দেহ করি? তাহলে কে ফোন করলো আর তোর শার্টে লিপস্টিকের দাগ কি করে আসলো? রাইসা আমার কথা শুনে প্রচণ্ড জোরে বললেও নিজেকে শান্ত রেখে বোঝাতে চেষ্টা করি। রাইসা এমনিতে অনেক রাগী, আর রাগ উঠে গেলে যেন কি করবে নিজেও বুঝতে পারে না। দেখ, আমি জানি না কে ফোন করেছে, রং নাম্বারও তো কল আসতে পারে। রং নাম্বারে কল আসছে তোর? তাহলে কোন মেয়ে লিপস্টিকের দাগ দিয়ে দিল? আরে লিপস্টিক। রাইসার কথা শুনে তাড়াতাড়ি শার্ট খুলে ফেললাম। লিপস্টিকের দাগ আসবে কিভাবে শার্টের মাঝে ভালো করে খুঁজে পেয়ে গেলাম। সত্যি তো, এ তো লিপস্টিকেরই দাগ। একদম ঘাড়ের কাছে যে কেউ দেখলে মনে করবে যেন কেউ কিস করেছিল। কোনোভাবেই ভেবে পাচ্ছিলাম না এখানে লিপস্টিকের দাগ আসলো কি করে। হঠাৎ করে মনে পড়ে গেল অফিসের প্রজেক্ট দেখানোর পর আমার একসাথে গাড়ি করে ব্যাক করার কথা ছিল। তবে কে জানতো ওই প্রজেক্ট দেখতে যাবে সেই ডাইনি মেয়েটি, যাকে সকাল সকাল পেত্নী বলে খেপিয়েছিলাম। সকালবেলার রাগের প্রতিশোধ হিসেবে আমাকে নিয়ে চলে আসে। অফিস থেকে অনেক দূর প্রজেক্ট, সেই সাথে প্রজেক্ট দেখি একসাথে আসবো, তাই গাড়ি নিয়ে যাইনি। যখন আমাকে ফেলে আসে বসকে জানানোর পর লোকাল বাসে করে চলে আসতে বলে। লোকাল বাসে চড়ার সময় অনেক ভিড় ছিল। অনেক ভিড় ঠেলে কোনো রকমে একটু জায়গা করে দাঁড়িয়েছিলাম। আমার পিছনে কয়েকজন সুন্দরী রমণী দাঁড়িয়েছিল, সম্ভবত কলেজ কিংবা ভার্সিটি পড়ুয়া। প্রচণ্ড ভিড়ের কারণে প্রায়ই শরীরের সাথে স্পর্শ লেগে যাচ্ছিল, যদিও নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেছি। হঠাৎ করে ব্রেক করার কারণে একটি মেয়ে ঠিক ঘাড়ে এসে পড়ে যায়। যদিও মেয়েটি সরি বলেছিল, তবে ভিড়ের জন্য খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। তাহলে সেই দাগই ছিল। আর রাইসা এই জন্য প্রচণ্ড রাগ করে ফেলে, সন্দেহ করে ফেলে, এটা তো স্বাভাবিক। নিজেকে শান্ত রাখতে চেষ্টা করি যতটা সম্ভব। এত চুপ করে কার কথা ভাবছিস? কোন রমণী তোর জন্য অপেক্ষায় আছে? রাইসা, বুঝতে চেষ্টা কর, আমি সব খুলে বলছি। তুই? ঠিক তখনই ফোনে আবার কল বেজে ওঠে। হাত বাড়িয়ে ফোন নেওয়ার আগেই রাইসা ফোন তুলে নেয়। এই মেয়ে কে? তুই কেন বারবার ফোন দিচ্ছিস? রাইসা, এমন বাজে ব্যবহার করছো কেন? কি বাজে ব্যবহার করছি? লজ্জা করে না তোর অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে? রাইসা, কয়েক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গেল। রাইসা কিছু বলার আগেই ঠাস করে জ্বর বসিয়ে দিলাম। রাইসা চরকে অবাক হয়ে তাকিয়ে আছে। কখনোই ভাবতে পারিনি রাইসার গায়ে হাত তুলে ফেলবো। রাইসাও যেন কল্পনায় পারিনি। কি করব। রাইসা না জেনে শুনে মিথ্যা সন্দেহ করে যা তা বলে যাচ্ছে। রাইসার কথা শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। রাগের মাথায় চর দিয়ে বসি। রাইসা, সরি, ক্ষমা করে দাও। আসলে তোমার কথা শুনে মাথা ঠিক ছিল না, তাই কি করতে কি করে ফেললাম। আর তুমি তো জানো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। আমার সবকিছুই যে তুমি। আমার কথা শুনেও কিছুক্ষণ চুপ করে থাকে। হঠাৎ করেই উঠেই বেডরুমের দিকে যাওয়া শুরু করে। রাইসা, রাইসা প্লিজ, সরি। কোথায় যাচ্ছ? বসো, আমি সব খুলে বলছি তোমাকে। আমার হাতটা ছুঁড়ে ফেলে দেয়। রাইসা হাতে থাকা ফোনটা রাইসার প্রিয় সিরিয়াল টিভিতে চলতে থাকা স্ক্রিনের উপর ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তের মাঝে যেন বুকের বাঁ পাশে ভেঙে চুরমার হতে শুরু করে। বড্ড বেশি অভিমান করে ফেলেছে, একটু বুঝতে অসুবিধা হয়নি। ড্রয়িং রুম থেকে চলে গিয়ে অশ্রু ভরা চোখগুলো নিয়ে রুমে দরজা লাগিয়ে দেয়। অনেক চেষ্টা করে দরজা খুলতে পারছি না, কোনো কথাই বলছে না। আব্বু আম্মুকে ডাক দিলেও তাদের কোনো সাড়া শব্দ পাইনি। দরজার পাশে দাঁড়িয়ে পাগলের মতো ডাকতে থাকি। রাইসা বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বাহিরে বের হলো। রাইসাকে দেখে মুহূর্তের মাঝেই যেন পুরো পৃথিবীটা ফিরে পেলাম। তবে রাইসার হাতে ব্যাগ থেকে চমকে উঠি। ব্যাগ কেন? রাইসা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? রাইসা, ব্যাগ কেন? কোথায় যাচ্ছ? বললাম তো সরি, আর কখনোই এমন হবে না। কথা বলছো না কেন?
প্লিজ কথা বলো, কোথায় যাচ্ছ তুমি? আম্মু